এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে খামেনিকে নিয়ে সাইদির ভবিষ্যৎবাণী সত্যি হলো। কেন ও কিভাবে শহীদ করা হলো খামেনি? কেন বাম হাতেই সব কাজ করতেন খামেনি? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, খামেনিকে হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটে তাণ্ডব, নিহত ৮, মহা বিপদে ট্রাম্প। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সেদিন ছিল ২৭শে জুন ১৯৮১। তেহরানের আবুজার মসজিদে জোহরের নামাজ শেষ করেই আয়াতুল্লাহ আলী খামেনি, তখনকার সেই তরুণ নেতা, জনতার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সামনে রাখা ছিল একটা সাধারণ টেপ রেকর্ডার। কে জানত হঠাৎ বিকট শব্দে সেটাই বিস্ফোরিত হবে? পরে যখন ধ্বংসস্তূপ থেকে রেকর্ডারটা উদ্ধার করা হয়, তার ভেতরে পাওয়া গেল একটা ছোট চিরকুট। তাতে লেখা, ফোরকান গ্রুপের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্রকে উপহার। মানে রেকর্ডারটার মধ্যে লুকানো ছিল শক্তিশালী বোমা। বিস্ফোরণের ধাক্কায় খামেনির বুক, ডান কাঁধ আর ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসে ছিদ্র, প্রচুর রক্তক্ষরণ। ডাক্তাররা তখনও ভাবেন ওভাবে কেউ বেঁচে ফিরেছে, এ যেন অলৌকিক ব্যাপার। কয়েক ঘন্টা ধরে অপারেশন চলল, কিন্তু ডান হাতের স্নায়ুগুলো আর জোড়া লাগল না। হাতটা চিরতরে প্যারালাইজড হয়ে গেল। কিছুক্ষণ ভাবুন তো, এক হাত চিরতরে অকেজো, তারপরও এই মানুষটা ঠিকই নিজের প্রজ্ঞা আর অবিশ্বাস্য মানসিক শক্তি নিয়ে এক হাতে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন এতগুলো বছর। আয়াতুল্লাহ খামেনি এমন একজন নেতা, যাকে টাইম আর ফোর্বসের মতো বিখ্যাত পশ্চিমা ম্যাগাজিনগুলো বারবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় রাখতেই বাধ্য হয়েছে। তারা বলেছে তার একটা ইশারায় বিশ্ব তেলের বাজার আর বহু রাজনীতি কেঁপে ওঠে। অনেকেই তাকে শুধু কঠোর রাজনৈতিক বা সামরিক নেতা হিসেবেই চেনে, কিন্তু সবাই জানে না খামেনি ব্যক্তিগতভাবে ছিলেন একজন বড় আধ্যাত্মিক সাধক, একজন আরিফ। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন ইসলামের আধ্যাত্মিক দর্শন, ইরফানে। তার মতে সৃষ্টার সঙ্গে সত্যিকারের সংযোগ কেবল বাহ্যিক ইবাদতে নয়, অন্তরের পবিত্রতা আর দুনিয়ার মোহ ত্যাগ করাতেই। চরম সংকটে মৃত্যুর মুখোমুখি হয়েও খামেনির মুখে চোখে যে শান্ত ধীর ভাব দেখা যেত, অনেক বিশ্লেষক বলেন এর পেছনে ছিল তার গভীর আধ্যাত্মিক সাধনা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি একবার বলেছিলেন, আমেরিকা যখন ইরানের ওপর সব রকম খাবার দাবার বন্ধ করে দেয়, খামেনি তখন বলেন, আমরা তো এমন একটা জাতি যাদের ওপর আল্লাহ ১ মাস না খেয়ে থাকার হুকুম দিয়েছেন। খাবারের ভয় দেখিয়ে আমাদের দমাতে চাও? এর চেয়ে হাস্যকর আর কি? এমন আত্মবিশ্বাস শুধু একজন যোগ্য, ন্যায়বান, দূরদর্শী ইসলামী আইনবিদের পক্ষেই সম্ভব, যিনি মুসলিম উম্মার অভিভাবক। নিজের বিশাল রাজনৈতিক ক্ষমতাকে খামেনি কখনো ব্যক্তিগত অর্জন ভাবেননি। এটা তার কাছে ছিল পবিত্র ধর্মীয় দায়িত্ব। তার অনুসারীরা বিশ্বাস করে খামেনি তার দীর্ঘ শাসনামলে ইমাম মাহদির আগমনের পথ প্রস্তুত করেছেন। এখানে আরেকটা ব্যাপার চমকে দেয়। পশ্চিমারা বারবার দেখাতে চেয়েছে ধর্মীয় নেতারা নাকি বিজ্ঞানের বিরোধী, অথচ খামেনি বরাবরই বলতেন বিজ্ঞান আর ইসলাম একে অপরের পরিপূরক। এজন্যই তো তার সময় ইরানে স্টেম সেল গবেষণা, ন্যানো টেকনোলজি, মহাকাশ গবেষণার মতো আধুনিক খাতে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক বিনিয়োগ হয়, যেখানে অনেক মুসলিম দেশে এসব এখনও নিষিদ্ধ বা নিরুৎসাহিত। কিন্তু খামেনির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কি? মাঝে মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব যখন মধ্যপ্রাচ্যকে গ্রাস করছিল, তখন তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দেন, সুন্নিদের অপমান সম্পূর্ণ হারান। খোলাখুলি বলে দেন, শিয়াদের কেউ যদি সুন্নিদের আবেগ বা বিশ্বাস নিয়ে কটূক্তি করে, সে আসলে ইসলামের শত্রু, এমনকি পশ্চিমা গোয়েন্দা সংস্থার চর হিসাবেও কাজ করে। এমন অবস্থানে দাঁড়িয়ে খামেনি নতুন সংজ্ঞা দিয়েছেন নেতৃত্বের। এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সন্ধিক্ষণে। স্নায়ুযুদ্ধ, প্রক্সি যুদ্ধ, ভূ রাজনৈতিক দাবা, সব কিছুর পর মধ্যপ্রাচ্যে এমন ঘটনা ঘটল যা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আমেরিকানরা ভেবেছিল খামেনিকে যদি সরিয়ে ফেলা যায়, ইরান তখন সহজ শিকার হবে। সাধারণত এমন টার্গেটের ওপর হামলা হয় লাতের আধারে, গোপনে, কিন্তু এবার তারা প্রকাশ্য দিবালোকে আক্রমণ চালালো। সঙ্গে সঙ্গেই বোঝা গেল তাদের হাতে নিখুঁত গোয়েন্দাগিরির কোনো কৌশল নেই। এই ঘটনার মাধ্যমে একটা কঠিন সত্য সামনে চলে এলো। আজকের দুনিয়ায় আপনি নিজের ঘরেও নিরাপদ না। পরাশক্তিরা চাইলে ঘরে ঢুকেও শেষ করে দিতে পারে।
কিন্তু মনে রাখুন, ইরান আর 10টা দেশের মতো নয়। ইরান আসলে একেবারে অন্যরকম। গতকাল যখন আয়াতুল্লাহ খামেনির শাহাদতের খবর ছড়িয়ে পড়ে, অনেকেই ভেবেছিল এবার বুঝি ইরান ভেঙে পড়বে, আত্মসমর্পণ করবে। কিন্তু ঘটনা তো একদম অন্যরকম। ইরান 1 সেকেন্ডও দম নেয়নি, বরং খামেনির শাহাদাতের কয়েক ঘন্টার মধ্যেই তারা প্রতিশোধ নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে যেখানে মার্কিন ঘাঁটি বা তাদের মিত্রদের অবস্থান, সেখানে একের পর এক নিখুঁত হামলা চালিয়েছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো হয়তো ভাবতেই পারেনি ইরানিরা কখনোই বাইরের শক্তির সামনে মাথা নত করবে না। এই হামলার পর মনে হচ্ছে ইরানের প্রতিটা মানুষ যেন নিজেই এক একজন খামেনি। এখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি। এই নজিরবিহীন আগ্রাসনের মূল লক্ষ্য আসলে 2টা। প্রথমত, ইরানের বর্তমান সরকারকে সরিয়ে রেজিম চেঞ্জ করা। দ্বিতীয়ত, পুরো বেলায়েতে ফকিহ শাসন ব্যবস্থার অবসান ঘটানো। যারা জানেন না তাদের জন্য একটু বলি, বেলায়েতে ফকিহ এমন একটা সিস্টেম যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে শীর্ষ আলেমদের হাতে। আমেরিকা ভেবেছিল খামেনির মৃত্যু নিশ্চিত করতে পারলেই এই 2 লক্ষ্য সহজে অর্জন করবে। সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে হয়তো এসব লক্ষ্য অর্জনযোগ্য মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই 2 লক্ষ্য পূরণ করলেও ইরানকে কি আদেও শেষ করা যাবে? ইতিহাস বলে না। যারা আজ ভাবছেন খামেনির মৃত্যুতেই সব শেষ, তাদের মনে করিয়ে দিতে চাই 1981-র কথা। ওই সময়ও ইরান ভয়াবহ সন্ত্রাসের শিকার হয়েছিল। খামেনির ওপর হামলার পরদিনই 1981-র 28শে জুন এক বিশাল বোমা হামলায় নিহত হন চিফ জাস্টিস আয়াতুল্লাহ বেহেশতি সহ 72 জন মন্ত্রী আর বিপ্লবী নেতা। এর কিছুদিন পরই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকেও হত্যা করা হয়। সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। পশ্চিমারা মনে করেছিল ইরানের বিপ্লব বুঝি এখানেই শেষ, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ধ্বংসস্তূপ থেকে ইরানিরা আবার উঠে দাঁড়িয়েছে। তাদের জ্ঞান, বুদ্ধি আর কৌশল দিয়ে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে আর প্রতিটা ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে। অনেকে ভাবছেন খামেনি ছিলেন ইরানের শেষ ভরসা। এ ধারণা পুরোপুরি ঠিক নয়। হ্যাঁ, তিনি ছিলেন অসাধারণ, দূরদর্শী এবং ক্যারিসমেটিক একজন নেতা, কিন্তু তিনি একা নন। ইরানের বেলায়েতে ফকিহ ব্যবস্থা খুব গভীর, জনগণ আর কাঠামোর ভেতর গেঁথে গেছে। এটা কোনো একজন ব্যক্তিকে ঘিরে গড়ে ওঠা শাসন নয়। একজন নেতার মৃত্যু সাময়িক শোক নিয়ে আসে ঠিকই, কিন্তু এই সিস্টেম নতুন নেতৃত্ব তৈরি করে আর লড়াই চালিয়েই যায়। প্রজ্ঞামান নেতাদের শুধু বোমা মেরে মুছে ফেলা যায় না, তারা বেঁচে থাকেন তাদের আদর্শ আর গড়ে তোলা সিস্টেমে। আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।